হযরতে খাজা হাসান বসরীর মা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরতে খাজা হাসান বসরীর মা থাকতেন। হাসান বসরীর মা নবীজির স্ত্রীর ঘরে থাকতা খাদিমা হিসাবে অথবা এমনি থাকতা। দুইটা লক্ষণ, হয় খাদিমা হিসাবে আসলা অথবা এমনি থাকতা। এমন অবস্থায় হাসান বসরীর জন্ম হয়েছে। ও অবস্থাত নবীজির স্ত্রীর ঘর থাকা অবস্থায় হাসান বসরীর জন্ম হয়েছে। সেই সময় আরব দেশের সমস্ত মদিনার খলিফা ছিলেন বিশ্ব নবীজির জলিলুল কদর সাহাবী মুসলমানের 2 নম্বর খলিফা হযরতে ওমর। সুবহানাল্লাহ। কোন বেটার নাম বইয়ের বুধবারাইনি। এই সময় যে সময় হযরতে খাজা হাসান বসরীর জন্ম হয়েছে, এই সময় এই দেশের খলিফা কে আসলো? হযরতে ওমর। যে ওমর দেশ শয়তানে বয় করতো। অনেক লম্বা ঘটনা ওমর, আর আমি তো ঘটনা খোঁজ দিতাম না, উদ্দেশ্য নাই। সংক্ষেপে কিতাব লেখা, সংক্ষেপে একটা ঘটনা। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। নবীজির এক সাহাবী দৌড় মেরে নবীজির হযরতে ওমরের খিদমতে গেলেন আর গিয়ে বলতেছেন, ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীজির খলিফা হযরতে ওমর, আপনি কি জানেন না মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে? সুবহানাল্লাহ। ভূমিকম্প শুরু হইলে দৌড়িয়ে গিয়ে আরেকজন কইবানি, হই ভূমিকম্প শুরু হয়ে গেছে, তো আমরা কইনি হরুতা করো তিয়া মানুষ দৌড়িয়া বাড়িয়া উঠানো বাড়িয়া হে কর আল্লাহ আল্লাহ তার হুয়া ফালাম গো নইলেও আমি দেখছি কেমতের অবস্থা শুরু হয়ে যায়। ভূমিকম্প হইলে শুরু হয়ে যায় না নি, ফুয়া কানো ফুড়ি কানো ফালন করো, হে উঠানো ফাল মারি বাড়ি যায় আগে। এই ভূমিকম্প শুরু হয়েছে, এক সাহাবী দৌড়িয়ে গিয়া এই দেশের খলিফা নবীজির জলিলুল কদর সাহাবী ওমরের খিদমত খবর কইরা। হযরত ওমর যেই মাত্র শুনেছেন মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, গুসা উঠে গেছে, রাগ উঠে গেছে, ঘর থেকে লাঠি হাতে হযরত ওমর বের হয়ে গেছেন। লাঠি নিয়ে বাড়িয়া ভূমিকম্পরে কুদাইয়া ভাইবাই নিবা মাতো না না, তার রাগ উঠে গেছে, এ আমার দেশে কেন ভূমিকম্প হইতো, ও লাঠি নিয়ে বাড়াইছেন ঘর থেকে। কিতাবের মধ্যে লিখতেছেন হযরত ওমর ঘর থেকে বের হয়ে হাতের লাঠি দিয়ে মদিনার মাটিতে ডান্ডা মেরেছেন, আঘাত করেছেন আর বলতেছেন কিফ, কাফ ফেজবর, কাফ ফেজের কিফ মানে এসটিও পি স্টপ, থামো। কি বলতো? খাড়াও, দমলো, স্টপ, থামুন। কারে কইতরা? ভূমিকম্প রে। হায় রে মুসলমান, সাগিয়ে করে ডাক দিলে দান খাইছ না গুড়িয়া আইবনি? হ্যাঁ না না, হকমত মতো আইবনি গুড়িয়া না। আর ওমরে খারে বাড়িয়ে কইতরা ভূমিকম্প রে, থাম। হযরত ওমর বলছেন কিফ। এরপরে বলছেন আলাম আদিল আলাইকি, এই দেশে ভূমিকম্প হতে পারে না যেই দেশের খলিফা নবীজির সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। ইকান তান বড়ত্ব ইয়ার নবীজির সাহাবী হিসাবে কইতরা না, যে মনে মনে কইতে পারে তাই তো নবীজির সাহাবী যেটা কইব তইব, বলে জি না ইতার লাগি না, কিতা লাগি কইতরা। হযরত ওমর এর জন্য বলছেন আমার দেশে ভূমিকম্প হতে পারে না, আমার দেশে অন্যায় হয় না, অত্যাচার হয় না, মানুষকে শোষণ করা হয় না, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয় না। আমার দেশে মানুষের হক আমি নবীজির সাহাবী হযরত ওমর নিজ কাঁধে করে করে মানুষের দরজায় দরজায় পৌঁছাইয়া দেই। সুবহানাল্লাহ। তাই তো এক দেশের প্রধানমন্ত্রী, আমরা বর্তমান প্রধানমন্ত্রীর পাওয়ার অর্ধেক পৃথিবীর বাদশা হযরত ওমর। তাই না কইরা আমার দেশে অন্যায় হয় না, মানুষের শোষণ হয় না, লুণ্ঠন হয় না, হত্যা হয় না, অবিচার হয় না, জুলুম হয় না। যে যার হক পাইতো 100% মানুষের হক আমি আদায় করিয়া দিছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন সেই জন্য আমার দেশে ভূমিকম্প হতে পারে না। কিতাবের মধ্যে লিখতেছেন ছোট্ট একটি ঘটনা। রাত যখন গভীর হয়ে যেত হযরত ওমর ঘর থেকে বের হয়ে যেতেন, আর ওমরের খাদিমের নাম ছিল আসলম। আসলমের দরজায় গিয়ে হযরত ওমর নক করতেন, ঠুকা মারতেন। আসলম ঘুম থেকে উঠে দেখতেন নবীজির জলিলুল কদর সাহাবী এই দেশের মুসলমানের খলিফা হযরত ওমর এসেছেন। হযরতে আসলম বলতেন নবীজির খলিফা কেন এসেছেন? হযরত ওমর বলতেন আমার সাথে চলো গুদামে, এফসিআই গুদাম আছে সারা দেশের খানি যেখানে রাখা ওখানে চলো। গিয়ে হযরত ওমর বলতেন আসলম রে,
আটার বস্তা, গমের বস্তা, রেশনের বস্তা, বিভিন্ন জিনিসের বস্তা আমার কাঁধে তুলে দেন। উমরে কইতা খাদিম রে, ওই বেটা বস্তা গুদর আমার খান্দ তুলিয়া দে। সুবহানাল্লাহ। হযরতে আসলাম বলতেন, যেই মাত্র আমাকে নবীজির জলিলুল কদর সাহাবী ওমর বলতেন, আটার বস্তা, গমের বস্তা, রেশনের বস্তা আমার কাঁধে তুলে দেন, আমি আসলামের শরীরে ভূমিকম্পের মতো তরতর করে কম্পন শুরু হয়ে যেত। ডরাইয়া ই বেটায় কিতা কর বুধবার আনি, কোন বেটায় কর যে বস্তা গো তান হান্দ তুলি দিতাম, আমার ডরাইয়া শরীরে খাপ শুরু হয়ে যেত। হযরতে আসলাম বলতেন, হে নবীজির খলিফা আমার, কিয়ামত হবে, আল্লাহর কসম আসলাম আপনার কাঁধে বস্তা তুলে দেবে না। কিয়ামত হইব, আসলাম অনু ডাট্টা থাকবো, বস্তা ধরতো না, আপনার খান্দ কিলে দিলে আপনার কাম করার লাগে খাদিম তো আমি, তে আপনি এখানে বইতাম। হযরত ওমর জর জর করে কান্না শুরু করে দিতেন আর কেঁদে কেঁদে বলতেন, আসলাম তুমি জানো না এই দেশের খলিফা আমি, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন না। এই দেশের মানুষ যদি তার হক না পায়, মানুষ না খাইয়া রাত্রিবেলা ঘুমায়, কিয়ামতের দিন নবীজির সাহাবী ওমর হিসাবে আমাকে মাফ করবেন না। আমি যদি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় না করি, কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে আসামি হয়ে দাঁড়াবো। তোরা তো প্রশ্ন করতে নাই, প্রশ্ন করবো আমারে। সুতরাং হযরত ওমর কেঁদে কেঁদে বলতেন, আসলাম রে, আমার ডিউটি আমাকে পালন করতে দে, আমার কাঁধে বস্তা তুলে দে। হযরতে আসলাম বলতেন, আমার সহ্য হতো না, আমি হযরতে ওমরের কাঁধে বস্তা তুলে দিতাম। রাত্রের অন্ধকারে হযরতে ওমর মানুষের ঘরের দরজায় দরজায় বস্তা পৌঁছাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এত বড় খলিফা হওয়ার পরে যুবক ভাইয়েরা, হযরতে ওমর বলছেন, আমি এই দেশের খলিফা, আমার দেশের ফুরাত নদীর পানির হাজারো মাইল নিচে যদি পানির একটি পোকা কিড়া মাকড় রাত্রিবেলা না খেয়ে ঘুমায়, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে কতটুকু চিন্তা, আল্লাহর ভয় অন্তরে। সেই হযরত ওমর বলছেন, আমার দেশে ভূমিকম্প হতে পারে না, হে ভূমিকম্প আমি বলছি বন্ধ হয়ে যাও। যেই মাত্র হযরত ওমর বলেছেন, সঙ্গে সঙ্গে মদিনায় ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয় নাই, কিতাবের মধ্যে লিখতেছেন, কিয়ামত পর্যন্ত হযরত ওমরের ধমকে ভূমিকম্প এত ভয় পেয়েছে, আল্লাহ পাক এমন কবুল করেছেন ওমরের কথা, কিয়ামত পর্যন্ত মদিনায় আর দ্বিতীয়বার ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, হযরতে খাজা হাসান বসরি যখন জন্মগ্রহণ করেছেন, এই দেশের খলিফা নবীজির সাহাবী হযরত ওমর, হযরত ওমর মুখ থেকে খেজুর চিবাইয়া দিয়েছেন, আর ওমরের মুখের চিবানেওয়ালা খেজুরের টুকরা দিয়ে হযরতে খাজা হাসান বসরির তহনিক করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সুন্নত এত বরকত, এই যে তহনিক সুন্নত যেটা কই আর কত বরকত। হাসান বসরি এমনি বড় হইছেন না, কোন বেটার মুখর চিবানেওয়ালা লবর সাথে লব মিলিয়া জীবনের সর্বপ্রথম খাদ্য অন্তর গেছে, চিন্তা করতে নি। জলিলুল কদর সাহাবী ওমর। যুবক ভাইয়েরা, 2 নম্বর সুন্নাত হলো তাহনিক। দুইটা কইছি আমি, মনে রাখবা। 1 নম্বর কিতা কইছিলাম? আজান। আর 2 নম্বর কিতা কইছি? তাহনিক। শর্ট করব, লম্বা হয়ে যাবো, আমার সময় কত সময় কইবা। 3 নম্বর সুন্নাত হলো, কিতাবের মধ্যে লিখেছেন, বাচ্চার বয়স যখন 7 দিন হবে, এই 7 দিনের দিন আকিকা আদায় করবেন। আকিকা হলো বিশ্ব নবীজির আরেকটি সুন্নত। আকিকা কিতা লাগি দিন জানো নি? হ্যাঁ, গুলমুল জমাইয়া কইলিম আমি একবারে বলি বসায়। আকিকা সুন্নতের কারণ হলো, আপনার বাচ্চার যদি আকিকা দেন, আকিকা সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ পাক আপনার বাচ্চার হায়াতে তয়্যিবা দান করবেন, জেহেনে বরকত দেবেন, যেটাকে আপনারা বলেন জেহেনে যাকিয়ার ফহমে কামিল করে দেবেন। আপনার বাচ্চার অসুখ বিসুখ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে জীবনে আল্লাহ পাক আকিকা সুন্নতের বরকতে হেফাজত করে নেবেন। যাবতীয় বলা মুসিবত, বিপদ আপদ ইত্যাদি থেকে আল্লাহ পাকে আকিকা সুন্নতের বরকতে রক্ষা করে লইবা। সুবহানাল্লাহ। তেগু বালা না বাদ কে ওর হরুতার বাদ যাওনি, তেগু বালা না বাদ সংক্ষেপে কইলেন। বিধান কোন দিন? বাচ্চার বয়স যেদিন 7 দিনের দিন 7 দিন হবে,
সেই দিন দেবেন। কোনো মানুষ বলতে পারে হুজুর আমি গরিব মানুষ 7 দিনের দিন পারবো না। শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে, যখন আপনার বয়স, বাচ্চার বয়স 14 দিন হবে সেই দিন আকিকা করেন, সুন্নতের সওয়াব পাবেন। আর একজন মানুষ বলতে পারেন হুজুর আমি পারবো না। শরীয়ত আবারও কনসিডার করেছে যেদিন আপনার বাচ্চার বয়স 21 দিন হবে সেই দিন আপনার বাচ্চার আকিকা করেন, বিশ্ব নবীজির সুন্নতের সওয়াব পাবেন। তিনটা কইছি, গুড, বেটার, বেস্ট। গুড হলে 21 দিন, আরো বালা 14 দিন, সারা থেকে সব বেশ 7 দিনের দিন যদি করতে পারো। 7 দিন পারো না, ফাও পিছলি গেছে, 14 দিনের দিন করো। পারো না 21 দিনের দিন করো, আকিকা সুন্নতর সওয়াব। একবারে সংক্ষেপ মাতিলাই, ছেলে হইলে বকরি দিলে 2টা, আর মেয়ে হইলে 1টা বকরি। বুঝা গেছে নি মাসলা করা? আর অত ফাজিল বুঝার যাইবা না, ও সংক্ষেপ বুঝবা আকিকার। যত বেশ বুঝবা অত খালি জাবড়া লাগবো আর বেড়া লাগবো। লগে এখন মাত আল্লাহ আস্তে আমি বুঝাই কই আর আকিকার মাংস খাইতো কে? আমরা তো এখন আকিকা, এখানে আকিকার হইছে না, ফ্যাশন হয়ে গেছে। মাথা খারাপ পাইও না, মুসলমান টেকাওয়ালা হইলে আমরা ফ্যাশন ওভার হয়ে যাই। আকিকা হয় এখন গরিবর হক আছে, মিসকিনের হক আছে, এতিমর হক আছে, ধনীর হক আছে, মাইজলা মানুষের হক আছে। মাইজলা মানুষ ধনীর মানে না বেশ গরিব না বেশ ধনীর, এরার হক আছে। কিন্তু এখন এটা ফ্যাশন হয়ে গেছে। তার দারোর বাড়ির মানুষের দাওয়াত দিতে না গরিব, তার স্ট্যাটাস ইজ্জত ইমেজ নষ্ট হয়ে যাব। ও বাইরে বাইরে তার লগত ডাক্তার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডস ওতালিয়া বইয়া আকিকার মাংস দিয়ে পার্টি করেন। এটা জায়েজ না, টোটালি জায়েজ না, এটা গুনাহ গুনাহ গুনাহ। মনে রাখিয়ে মুসলমান, মূলেও কইছি মুসলমানের অন্তরে হিংসা থাকতো না। আমার বাড়ির এক প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক। তোমার প্রতিবেশীর মানুষের কাছে যে মানুষ বালা না, এই মানুষ আল্লাহ পাকের কাছে বালা না। প্রতিবেশীর মানুষ গরিব হোক, তারে মহব্বত করিও, মায়া করিও, দাওয়াত দিও, নিমন্ত্রণ দিও। দুশ্মন তো আমরা নিজে নিজে বানাই। তার লগে আমার দুশ্মনী কিলা বাড়ে দুশ্মনী বলে আমার বাড়ি পার্টি চলের, বিয়া চলের, আকিকা চলের না, তার লগে আমার দরবার দাওয়াত দিবার কাম নাই, বা সেইবারও কাম নাই, এই বাড়ি বইয়া ফেসাবো করবার কাম নাই। আমরা অন্তর ওলা যত তার লগে আমার দুশ্মনী হোক, দরবার হোক, তাই না আমার দেখতে পারি না, আমিও তারা দেখতে পারি না। বুঝতে লিখি বইয়ার আমার বাড়ি যদি একটা পার্টি চলে, আমি যদি গিচ্ছা করে গিয়া সালাম মুসাফা করিয়া, তার বাড়িতে গিয়া মায়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসিয়া দাওয়াত দেয় যে আল্লাহ হাস্তে সারার দাওয়াত যাইতা সারারে পাইতাম, না গেলে হইতো না। তো মানুষটাই মনে মনে চিন্তা করবো অত বাদ আমি তার করিয়ার, অত দুশ্মনী করিয়ার, এর বাদেও এই মানুষটা দাওয়াত দেয়। একদিন না একদিন মানুষের অন্তর আল্লাহ পাকে রহম ঢুকাইয়া দিব, আর দুশ্মন তাকে এমন দুষ্ট বনবো জীবনে আর জুদা করা যাইতো না। আমার ব্যবহার গাড়িতে এমনি লেখানি বেটায় আপনার ব্যবহারে বাকি বাজু ঘুরাও আপনার পরিচয়। আমরা ডিস্টেন্স বাড়াই, দুশ্মনের লগে বন্ধুওয়ালা সম্পর্ক করতাম। তাই নবীজির ব্যবহার ছিল, নবীজির সিফত ছিল, নবীজির গুণাগুণ ছিল। সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিতেন, সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিয়েছেন। এমনকি নবীজি নিজের চরম শত্রু যে তরবারি নিয়ে এসেছে নবীজিকে হত্যা করবে, এই মানুষকেও নবীজি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাফ করা নবীজির সুন্নত, সারা জীবন নবীজি মাফ করে দিছেন। এমন একটা দিন নাই যে নবীজি বদদুয়া করছেন, এলা একটা দিন দেখাইতে পারতা না। আমিও মাফ করে দিয়া মানুষের লগে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। আকিকার হক আছে, কোরবানির দিলে মাংস সেম হুকুম আকিকার, কিন্তু আমরা ফ্যাশনে ভাগ করতাম না। নবীজির সুন্নত থাকতো, ওলা আমরা আমল করার, আদায় করার চেষ্টা করবো। আল্লাহ পাকে তৌফিক দাও, যেরকম আমি করতাম 7 দিনের দিন, পারি না 14, পারি না 21। এখন কইলে হুজুর আমি 21ও পারছি না। ও আস্থা জীবন যে দিন মনে এদিন আদায় করিও ওইব আকিকা, কিন্তু সুন্নতর সব পাইতে নাই। সুন্নতর সওয়াব 1 সওয়াব, কোন সওয়াব বলে 1 সুন্নতর উপরে আমল করলে 100 শহীদের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। এই সব পাইতাম না। আকিকা আদায় করবো, আকিকার সব পাইমু। আলাদা বোনাস আর এক্সট্রা অফার হিসাবে যে সুন্নতর সব পাইতাম, এগুন পাইতাম না। বুঝা জানি মা? হ্যাঁ, ও হইল আকিকার মাত। লগে তোরা মাত আছে ওনা মাতিলাই। আকিকা যেদিন আদায় করবেন 7 দিন, 14 দিন, 21 দিন, সেই দিন বাচ্চার নাম রাখবেন। নাম কোন দিন রাখো হইতো? আকিকার দিন। এতে 7 দিন হোক আর 14 দিন হোক 21 দিন হোক, মনে রাখবা নাম কোন দিন? আকিকার দিন। আর বুড়ো এলে যদি আকিকা দেন তে হুজুর বুড়ার সময় নাম রাখতাম নি, ওই তো না। আকিকা বুড়ো এলে দিন না, আকিকা দিন 7 দিনের দিন না, 14 দিনের দিন না, 21 দিনের দিন, ওখান মনে রাখলি। যেদিন আকিকা দেবেন সেই দিন বাচ্চার নাম রাখবেন। কি নাম রাখবেন? ছেলে হলে আল্লাহ পাকের সিফতি নামের সাথে নাম মিলাইয়া, আর নবীজির সিফতি নামের সাথে নাম মিলাইয়া এই বাচ্চা ছেলেটার নাম রেখে দেবেন নবীজির সুন্নত।
ফুয়া হইলে কিলা বুঝবাইছি নি আল্লাহর সিফতি নামর লগে নবীজির সিফতি নামর লগে জেনারেল মানুষের সাধারণ মানুষের বুঝতাম না ফট করে ইমাম সাহেবের দ্বারা গিয়া না মাদ্রাসার হুজুরগুলোর কাছে আইও তাই তাই সুন্দর আল্লাহর নাম অর্থ বালা অর্থ দিকে তৈবা এই নামর অর্থরও দরকার আছে এখানে কইমু আমি মেয়ে যদি হয় ভালো ভালো সাহাবিয়া হযরত আয়েশা সিদ্দিকা হযরত উম্মে সালমা হযরত হাফসা হযরত ফাতিমা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে ভালো ভালো সাহাবিয়াদের নামের সাথে মেয়েদের নাম মিলাইয়া রাখা নবীজির সুন্নত। আমরা রাখি দিই রিয়া টিয়া বিয়া কিয়া ফুরিন্তর নাম রিয়া রিয়ার নাম রাখা যাইজ না ইন্না ইয়াসিরার রিয়া আশিরকুন হাদিসে নবীজি ফরমাইতেন রিয়া এক ধরনের শিরক আর রিয়া কারে কয় বলে মানুষ দেখে যে আমল হইব আমলের নাম মাত বুঝবাইতে আনি আপনি তসবি মারো আস্তা জীবন মারো কোনো বাধা বিপত্তি নাই কিন্তু আটি আটি লম্বা লম্বা তসবি লইয়া লিয়া গুড়ো রয় আর গুটিয়া টারায় একদিন না একদিন আপনার অন্তর তকব্বুরি আইব বলে হেরা মাররা না আমি তো বাপ রে বেটা কম নি আমি সাব্বাস বেটা মেট্রিক পাস বাপ কা বেটা গাছ কা গুটা আমার তো বাক্কা হেরা থেকে আমি বালা আছি খালি যদি ও ধারণাটা অন্তর আইও তা আপনি শিরকি গুনাহ করছো আর এই গুনাহ তওবায় মাফ হয় না আবার নয়া গোসল করিয়া আইয়া হুজুরের কাছে হইলে থেকে মুসলমান হওয়া লাগবো আকবাদুর জীবন হচ্ছে আপনার আমলও অত কঠিন আছে। এর কারণে জুরত অনুরোধ এই ধরনের নাম মেয়েরা রাখতাম না আমরা বুধভাই আধুনিক নাম মুসলমান সকল যুগের আধুনিক মুসলমান আজকে নয়া আধুনিক বলা কেন আমরা বুধভাইছি মনে হয় আমরা মনে হয় গাদ্দা খাচ্চড়ার হবিষর জাত আসলাম এখন আমরা নয়া মনে হয় স্ট্যান্ডার্ড হইয়ার আর আধুনিক আর আমরা ফ্যাশনও উঠিয়ার না মুসলমান একবারে জন্মগতভাবে আধুনিক আল্লাহর কসম কইয়ার সুবহানাল্লাহ কিলা ইতিহাস পড়ো ও দেশের ইতিহাস পড়ো আলোচনা লম্বই দিব ও দেশের ইতিহাস পড়ো পড়লে বুঝবায় ইতিহাস সাক্ষী আমার ভাইয়ারা